ডিয়ার লার্নার্স, আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের ম্যাথমেটিক্যাল মডেলিং অর্থাৎ গাণিতিক মডেলিং এই সাবজেক্টের পেইড কোর্সের আরও একটি নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তো আজকের ক্লাসে আমরা মহামারী মডেল রিলেটেড একটা প্রশ্ন আমরা সলিউশন করব। তো প্রশ্নটা হচ্ছে এরকম, দেখাও যে ডি স্কয়ার এস বাই ডিটি স্কয়ার ইকুয়ালস টু 0 ডি কিউব এস বাই ডি টু দি পাওয়ার 3 বা ডি কিউব গ্রেটার দেন 0। এটা 0 হবে যখন টি এর মানটা অর্থাৎ সময়টা হবে আমাদের লন এন বাই বিটা ইন্টু এন প্লাস 1 দ্বারা টি প্রদত্ত হয়। ওকে, এটা আমাদের দেখাতে বলছে যে যখন টি এর মান আমাদের এইটা হবে, এইগুলো কন্ডিশন তখন এখানে স্যাটিসফাইড করতে হবে। ওকে, তো এই প্রশ্নটা দেখেন সর্বশেষ অনার্স চতুর্থ বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022 সালে চলে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 যে কলেজ আছে আমাদের 7 কলেজ, সেই 7 কলেজে আসছে সর্বশেষ 2017 সালে। তার মানে এবারের পরীক্ষার্থী হিসেবে আমাদের জন্য এই প্রশ্নটা 100% ইম্পর্টেন্ট। তো চলুন আমরা সলিউশনে আসি। তো সলিউশনের শুরুতে আমরা কিভাবে কাজটা করব সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয়। তো এখানে আমরা এসআই মডেল দিয়ে আমরা কাজ করব, অর্থাৎ যেখানে সাসেপ্টিবল আর আমাদের ইনফেক্টেড থাকবে। ওকে, এই জন্য আমরা লিখলাম যে অপসারণ ব্যতীত পাই। অপসারণ ব্যতীত পাই মানে হচ্ছে আমাদের আরটা আমাদের থাকবে না, আর হচ্ছে রিমুভড মানে হচ্ছে অপসারণ। ওকে, তো অপসারণ ব্যতীত আমরা কি পাবো তাহলে, এস অফ টি সাসেপ্টিবল টি সময়ের জনসংখ্যা প্লাস ইনফেক্টেড টি সময়ের জনসংখ্যা ইকুয়ালস টু হবে মোট জনসংখ্যা অর্থাৎ এন অফ টি ইকুয়ালস টু এই মোট জনসংখ্যাটাকে আমরা ধ্রুবক বলে থাকি। ওকে, মোট জনসংখ্যা তো আমাদের স্থির থাকে, এই জন্য আমরা মোট জনসংখ্যাটাকে ধ্রুবক মনে করি থাকি। ওকে, তো এখানে যদি আমরা অপসারণ বিহীন পাইতাম তখন কিন্তু এখানে আমাদের অপসারণ সহ হলে আমাদের এখানে আর অফ টিও থাকতো, অর্থাৎ রিমুভটাও থাকতো, অর্থাৎ সাসেপ্টিবল ইনফেক্টেড আর রিমুভড এই তিনটা মিলেই তো আমাদের মোট জনসংখ্যা। কিন্তু এখানে আমরা অপসারণ ব্যতীত যেহেতু লিখছি তার মানে এই দুইটা মিলেই হবে মোট সংখ্যা, আর এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। ওকে, আশা করি বুঝতে পারছেন। যেখানে আমরা এখন বলে দেবো যে এস অফ টিটা কি, এস অফ সাসেপ্টিবল মানে সংক্রমণযোগ্য, যে রোগে আক্রান্ত হতে পারে এমন সংবেদনশীল লোকের সংখ্যা, আর আই অফ টি মানে হচ্ছে ইনফেক্টেড টি সময়ের সংক্রমিত লোকের সংখ্যা অর্থাৎ জনসংখ্যার মধ্যে রোগে আক্রান্ত জনসংখ্যা, আর এন অফ টি মানে হচ্ছে আমাদের মোট জনসংখ্যা। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা এখানে রোগাক্রান্ত হতে পারে এমন সংবেদনশীল বা এই সাসেপ্টিবল আমরা জনসংখ্যা আমরা একটা ধরে নিব, তারপরে আমরা এখানে কাজ করব। ওকে, তো আমরা এখানে সেই কাজটাই করবো যে ধরি রোগাক্রান্ত হতে পারে এমন সংবেদনশীল আদি লোকের সংখ্যা আমরা এন ধরে নিলাম, অর্থাৎ রোগে আক্রান্ত হতে পারে এমন আমরা সংবেদনশীল আদি লোকের সংখ্যা অর্থাৎ আদি অবস্থায় আমরা লোকের সংখ্যা ধরে নিলাম এন, যেখানে রোগে আক্রান্ত একজনকে প্রবেশ করানো হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের রোগাক্রান্ত হতে পারে এমন সংবেদনশীল সংখ্যাকে আমরা আদি অবস্থায় এন ধরছি, ওইখানে আমরা একটা রোগে আক্রান্ত একজনকে আমরা প্রবেশ করেছি, তাহলে অবভিয়াসলি এরপরে আরও রোগে আক্রান্ত হয়ে যাবে। যদি ওইটাই হয়ে থাকে মানে সংবেদনশীল আদি লোকের সংখ্যা যদি এন হয় অর্থাৎ সাসেপ্টিবল লোকের সংখ্যা বোঝাচ্ছে এখানে। ওকে, অর্থাৎ এস এর মান আমাদের এন আর ইনফেক্টেড অর্থাৎ একজনকে আক্রান্ত একজনকে প্রবেশ করানো হয়েছে, তার মানে আই অফ টি এর মান হবে আমাদের কি 1। তাহলে আমাদের এটাকে এভাবে আমরা লিখতে পারবো, এস অফ টি প্লাস আই অফ টি ইকুয়ালস টু আমরা বলতে পারবো এস অফ টি এর মান কি হবে, এই যে এন মানে সংবেদনশীল লোকের সংখ্যা তো আমরা জানি এস অফ টি দ্বারা বোঝাচ্ছে, তো আদি অবস্থায় আমাদের যেহেতু এখানে বলেই দিছি এন, তাহলে এন প্লাস আমরা রোগাক্রান্ত একজনকে প্রবেশ করেছি, তার মানে ইনফেক্টেড লোকের সংখ্যা হচ্ছে আমাদের 1। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন এইখানে যদি আমরা আদি কন্ডিশন আমরা স্যাটিসফাইড করি অর্থাৎ টি এর মান টি সময় অর্থাৎ টি ইকুয়ালস টু 0 সময়, তাহলে তখন আমাদের কি হবে এস অফ জিরো ইকুয়ালস টু হয়ে যাবে এস নট। ওকে, আর এই এস নটটাই হবে আমাদের আদি অবস্থায় যেহেতু জনসংখ্যা আমাদের এন, তাহলে এন অর্থাৎ এস অফ জিরো ইকুয়ালস টু এস নট ইকুয়ালস টু এন, অর্থাৎ আদি লোকের সংখ্যা তো আমরা জানি এন আমাদের দেওয়াই ছিল। সেমভাবে আমাদের ইনফেক্টেড লোকের সংখ্যা অর্থাৎ আই অফ জিরো অর্থাৎ আই অফ টি ছিল আই অফ জিরো ইকুয়ালস টু আই নট, আর আই নটের মান হচ্ছে আমাদের এখানে কত, ইনফেক্টেড লোকের সংখ্যা আমরা একজন ধরে নিছি, তাহলে 1। ওকে, এটাকে আমরা হিসাবের সুবিধার্থে 2 নম্বর একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা এখান থেকে বলতে পারবো যে রোগের কারণে সংবেদনশীল রোগ হ্রাস পাবে, অর্থাৎ রোগ যেহেতু আমরা রোগাক্রান্ত একজনকে এখানে প্রবেশ করেছি, তাহলে এখানে সাসেপ্টিবল লোকের সংখ্যা কি আস্তে আস্তে হ্রাস পাবে, আর বৃদ্ধি পাবে কি ইনফেক্টেড লোকের সংখ্যা। সেটাই আমরা বলবো যে রোগের কারণে সংবেদনশীল লোক হ্রাস পাবে এবং রোগাক্রান্ত লোকের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন মহামারী মডেলটি হবে নিম্নরূপ। তো আমরা সেটাই বলে দিলাম যে রোগের কারণে সংবেদনশীল লোক হ্রাস পাবে এবং রোগাক্রান্ত লোকের সংখ্যা কী হবে আস্তে আস্তে বৃদ্ধি পাবে, তখন মহামারী মডেলটি কী হবে, এখানে যেহেতু আমাদের সাসেপ্টিবল আর ইনফেক্টেড লোক নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে এখানে অবভিয়াসলি এসআই মডেল অনুযায়ী কাজ হবে, অর্থাৎ ডিএস বাই ডিটি অর্থাৎ এই যে সাসেপ্টিবল লোকের সংখ্যা যেহেতু হ্রাস পাবে তাহলে মাইনাস বিটা এসআই। ওকে, আর আমাদের ইনফেক্টেডের ক্ষেত্রে আমাদের কি হবে ডিআই বাই ডিটি, ইনফেক্টেড লোকের সংখ্যা আমাদের বৃদ্ধি পাবে, তার মানে এখানে পজিটিভ থাকবে বিটা এসআই। ওকে, বিটা এসআই আর এটা হবে মাইনাস বিটা এসআই। ওকে, কেননা সাসেপ্টিবল লোকের সংখ্যা আস্তে আস্তে হ্রাস পাবে আর ইনফেক্টেড লোকের সংখ্যা যেহেতু আমরা বৃদ্ধি পাবো, তাহলে এইভাবে আমরা তখন মহামারী মডেলটা লিখতে পারি। ওকে, তো এটাকে দিব আমরা 3 নং সমীকরণ হিসাবের সুবিধার্থে, আর এইটাকে দিব আমরা 4 নং সমীকরণ। ওকে,
আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা সমীকরণ 3 হতে যদি আমরা আসি, 3 হতে পাই। এখন কেন আমরা 3 হতে আসবো? কেননা আমাদের কিন্তু এই প্রশ্নে বলে দিয়েছিল যে ডি স্কয়ার এস বাই ডিটি স্কয়ার, অর্থাৎ সময়ের সাপেক্ষে ওইটাকে অর্থাৎ সাসেপ্টিবল লোকের সংখ্যাকে 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপরে ওটাকে আবার 3 বার ডিফারেন্সিয়েশন কথা বলছে। তার মানে এখানে ইনফেক্টেড নিয়ে আমরা কাজ করবো না, সাসেপ্টিবল লোক নিয়ে আমরা কাজ করবো। তার মানে সমীকরণ 3 নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে 3 হতে পাই, সমীকরণ 3 হতে আমরা কি করব? দেখেন ডিএস বাই ডিটি ইকুয়ালস টু আমরা বলতে পারবো এখানে মাইনাস বিটা, এস যেহেতু আছে এসটাকে আমাকে স্থির রাখতে হবে, আই এর পরিবর্তে আমাকে কাজ করতে হবে। তো আই এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? দেখেন দেখি, এখানে এস অফ টি প্লাস আই অফ টি ইকুয়ালস টু এন প্লাস ওয়ান যদি হয়, তাহলে আই এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এস এন প্লাস ওয়ান, আর এস অফ টিটাও পাশে যা মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারবো যে এন প্লাস ওয়ান মাইনাস এস, এস অফ টি আমরা এখানে লিখবো না, কেননা আই বলতে আই অফ টি ছিল না, তাই আমরা লিখলাম ডিরেক্টলি এটা। ওকে, এটা আমরা লিখবো 2 হতে, 2 দ্বারা আর কি এই কাজটা আমরা করছি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আমরা কি কাজ করব? এরপরে আমরা জাস্ট এই এস এর নিচে আমরা এস এর মানগুলো নিয়ে আসবো, আর ডিটিটি আলাদা করব, অর্থাৎ ডিএস এর নিচে আমরা এস ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস এস নিয়ে আসবো, আর ডিটিটা আর গুণ করে দিলে মাইনাস বিটা ডিটি হয়ে যাবে। ওকে, তো আমরা সেই কাজটাই করি। তো আমরা এখানে সেটাই কাজ করলাম যে ডিএস এর নিচে আমাদের এস ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস এস নিয়ে আসলাম, ইকুয়ালস টু এই ডিটিতে আর গুণ হয়ে মাইনাস বিটিটি হওয়ার কথা, কিন্তু মাইনাসটা আমি এপাশে নিয়ে নিলাম। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আমরা এখানে জাস্ট এই যেহেতু দুইটা উৎপাদক গুণাকার আছে, তাই এটাকে আমার আংশিক ভগ্নাংশে আমরা কিন্তু কাজ করতে হবে, অর্থাৎ ভাঙাতে হবে। তো ভাঙাবো আমরা কিভাবে? এগুলো আমরা আগে থেকেই জানি। মাইনাস ডিএস প্লাস মাইনাস ডিএস আলাদা করলাম, এখানে এস ইন্টু এখানে এন প্লাস ওয়ান মাইনাস এস। ওকে, অর্থাৎ দুটো উৎপাদক আছে, এখানে এস ইন্টু ফাঁকা রাখলাম, আর এখানে এন প্লাস ওয়ান মাইনাস এস আছে, ওটার জন্য আমি ঠিক রাখছি, আর এস এর জন্য এখানে জায়গাটা ফাঁকা রাখছি। তো আমাদের এখানে কাজগুলো কিভাবে হয় দেখেন, এস এর মান এখানে কত বসালে 0 আসবে? এই প্রথমটার ক্ষেত্রে এস ইকুয়ালস টু 0 বসালে 0 আসে। যেহেতু এস এর মান এখানে 0 বসালে 0 হয়, তাহলে আমরা এন প্লাস ওয়ান মাইনাস এস, অর্থাৎ এই এস বাদ দিয়ে বাকি যেখানে এস আছে সেখানে আমরা 0 বসাবো। তাহলে এখানে 0 বসাবো, 0 বসালে হয়ে যাবে এন প্লাস ওয়ান শুধু, আর এখানে এস এর পরিবর্তে আমাদের তাহলে 0 হয়ে গেল। ওকে, সেমভাবে এখানে এন প্লাস ওয়ান মাইনাস এস, অর্থাৎ এইখানে এস এর মান কত বসালে আমাদের 0 আসবে? দেখেন আমাদের সূত্র আমরা কিভাবে কাজ করি, এন প্লাস ওয়ান মাইনাস এস ইকুয়ালস টু 0, অর্থাৎ উৎপাদক যেহেতু, তাহলে এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এস, তার মানে এস এর মান এন প্লাস ওয়ান বসালে 0 হবে। তার মানে এইখানকার এস ব্যতীত এই বাদ বাকি যে এসটা আছে সেখানে আমার এন প্লাস ওয়ান বসাতে হচ্ছে। ওকে, এন প্লাস ওয়ান। ওকে, ইকুয়ালস টু এদিকে আছে আমাদের বিটা ডিটি। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা এখানে কাজ করব একটু, মাইনাস ডিএস বাই এস ইন্টু এখানে থাকলো এন প্লাস ওয়ান প্লাস এখানে আমাদের মাইনাস ডিএস বাই এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে আমাদের এন প্লাস ওয়ান মাইনাস এস ইকুয়ালস টু হচ্ছে আমাদের বিটা ডিটি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারবো, এখান থেকে আমরা এই যে 1 বাই এন প্লাস ওয়ান কিন্তু আমরা কমন নিতে পারি। তো 1 বাই এন প্লাস ওয়ান যদি আমরা কমন নেই, তাহলে দেখেন দেখি এখানে আমরা কি পাচ্ছি, তার সাথে আমরা মাইনাসও কমন নিতে পারি। আচ্ছা, মাইনাস আমরা কমন নেব না, আমরা শুধু 1 বাই এন প্লাস ওয়ান আমরা কমন নেই। তো যদি এটা কমন নেই, তাহলে এখানে পাবো আমরা মাইনাস ডিএস বাই এস প্লাস এখানে পাবো আমরা মাইনাস ডিএস বাই হবে এন প্লাস ওয়ান মাইনাস এস। ওকে, আর এদিকে আছে বিটা ডিটি। ওকে, ইমপ্লাইজ দ্যাট এন প্লাস ওয়ানটা এখানে গুণ অবস্থায় আছে, ওইটিকে ওপাশে নিয়ে যায় আর গুণ করে দিব। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস ডিএস বাই এস, এখানে প্লাসে মাইনাসে ডিরেক্টলি আচ্ছা প্লাসে লিখলাম, মাইনাস ডিএস বাই এন প্লাস ওয়ান মাইনাস এস ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এখানে এন প্লাস ওয়ানটা এর পাশে গুণ হয়ে যাবে, তাহলে বিটা ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু ডিটি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। আর জাস্ট আমরা গুণ করছি। তো এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করবো, কেননা ইন্টিগ্রেশন ফর্মুলা আমাদের চলে আসে। তো যদি আমরা ইন্টিগ্রেশন করি, দেখেন এখানে তো মাইনাস আছে, নিচেরটা ডিফারেন্সিয়েশন করে উপরের ভ্যালু পাচ্ছি, তাহলে লন অফ নিচেরটা প্লাস নিচেরটা ডিফারেন্সিয়েশন করে এখানেও কিন্তু আমরা উপরের ভ্যালুটা পাচ্ছি, এন প্লাস ওয়ান তো ধ্রুবক, মাইনাস এসকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ডিএস আসবে, তার মানে নিচেরটা ডিফারেন্সিয়েশন করে উপরের ভ্যালু পাচ্ছি লন অফ নিচেরটা, অর্থাৎ এন প্লাস ওয়ান মাইনাস এস ইকুয়ালস টু এখানে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন আর ডি উঠে যাবে, আর এই বিটা ইন্টু এন প্লাস ওয়ান তো আমাদের ধ্রুবক, তার মানে বিটা ইন্টু এন প্লাস ওয়ান ঠিক থাকবে, ইন্টিগ্রেশন আর ডি উঠে গেলে টি, আর সমাকলন ধ্রুবক হিসেবে আমরা লন এ নিতে পারি, লন এ আমরা নিতে পারি। এখানে লিখবো আমরা সমাকলন করে। ওকে, তো সমাকলন করে আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন আমরা এখান থেকে কি কাজ করতে পারি দেখেন,
আচ্ছা যাই হোক, এটাকে আমরা এখন কাজ না করি, এটাকে আমরা একটা সমীকরণে রেখে দিই। যেহেতু এর আগে আমরা 4টা সমীকরণ লিখছি, এটাকে আমরা দিব 5 নং সমীকরণ। এখন এই 5 নং সমীকরণ থেকে আমাকে লন এ অর্থাৎ এই যে ধ্রুবক পদ যেটা আছে এটাকে আমাকে এখন ভ্যালুটা বের করতে হবে। তাহলে আদি শর্ত আমার 2 অর্থাৎ সমীকরণ 2 হতে আদি শর্ত আমরা ইউজ করে কাজ করব। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 2 হতে আদি শর্ত প্রয়োগ করে পাই। তো সমীকরণ 2 হতে আদি শর্ত আমরা প্রয়োগ করে পাই। ওকে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে মাইনাস লন এস নট প্লাস লন এন প্লাস 1 মাইনাস এস নট ইকুয়ালস টু বিটা ইন্টু এন প্লাস 1 ইন্টু টি। দেখেন যেহেতু আমরা এস অফ টি এখানে যদিও এস অফ টি নেই, তাও এস অফ টি অর্থাৎ টি সময় জনসংখ্যা এখানে বুঝে আসছে সাকসেপ্টেবল লোকের সংখ্যা। তো এই জন্য আমরা আদি শর্ত প্রয়োগ করলে এস নট তাহলে টি এর জায়গায় তাহলে জনসংখ্যা আমাদের অর্থাৎ টি সময় অর্থাৎ 0 সময় আদি অবস্থা মানে 0 প্লাস এখানে লন এ। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইমপ্লাইজ দ্যাট, এখানে আমরা তাহলে পাচ্ছি, আচ্ছা এটাকে আমরা আগে লিখলাম লন এন প্লাস 1 মাইনাস এস নট। আচ্ছা এস নটের তো একটা ভ্যালু ছিল আমাদের, তাই না? এস নটের আমাদের ভ্যালু ছিল, এস নট বলতে হচ্ছে আমাদের এন, সেটা আমরা বসাই দিলাম। আর মাইনাস এখানে হচ্ছে লন এস নট। আচ্ছা লন এস নটের মান আমাদের কত? লন এস নট বলতে হচ্ছে আমাদের সাকসেপ্টেবল লোকের সংখ্যা। তো সাকসেপ্টেবল লোকের সংখ্যা হচ্ছে আমাদের এন ইকুয়ালস টু, এটা তো 0, তার মানে এখানে থাকলো আমাদের লন এ। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি লন এ মাইনাস লন বি এর ফর্মুলা হয়ে গেছে। তাহলে হবে লন এ বাই বি অর্থাৎ এন প্লাস 1 মাইনাস এন বাই এন। ওকে, এন প্লাস 1 মাইনাস এন বাই এন, এতটুকু হয়ে গেল, তাই না? আচ্ছা এটা কাজ আমরা না করেও তো পারতেছি, আগে আমার কাজ করতে হবে, আগে যে কাজ করা যায় সেটা করবো। মাইনাস এন প্লাস এন কাটা যাবে, তাহলে এখানে থাকতেছে আমাদের লন 1 মাইনাস এখানে হচ্ছে লন এন ইকুয়ালস টু হচ্ছে লন এ। ইমপ্লাইজ দ্যাট লন 1 এর মান হচ্ছে 0, তাহলে এখানে পেলাম আমরা মাইনাস লন এন ইকুয়ালস টু হচ্ছে আমাদের লন এ, তাই না? তাহলে লন এ এর ভ্যালু আমরা পেলাম লন এন। তো এই লন এ এর মান আমরা সমীকরণ 5-এ নিয়ে যাই, আমরা বসাই দিব। তাহলে আমরা বলতে পারি, তো দেখেন লন এ এর মান সমীকরণে যে 5-এ বসাবো, তাহলে সমীকরণ 5টা ছিল আমাদের মাইনাস লন এস প্লাস লন এন প্লাস 1 মাইনাস এস ইকুয়ালস টু বিটা ইন্টু এন প্লাস 1 ইন্টু টি প্লাস লন এ। তো প্লাস লনের পরিবর্তে মাইনাস লন এ, প্লাসে মাইনাসে মাইনাস লন এন। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আমরা এখানে কি কাজ করতে পারি? এখান থেকে আমরা কি কাজ করব? এখান থেকে জাস্ট আমাকে এস এর ভ্যালু বের করতে হবে। এস এর ভ্যালু আমরা বের করতে যাব এখন। তো এস এর ভ্যালু বের করলে দেখি এখানে কি হয়, লন এ মাইনাস লন বি, অর্থাৎ এটা হচ্ছে লন এ আর এটাকে ধরলাম আমরা মাইনাস লন বি। তাহলে সূত্র হয়ে যাবে লন এ বাই বি অর্থাৎ এন প্লাস 1 মাইনাস এস বাই লন বি হচ্ছে আমাদের এস ইকুয়ালস টু, এটাকে আমরা লনে যদি আমরা কনভার্ট করে নেই, এটাকে যদি আমরা লনে কনভার্ট করি তাহলে আমাদের কন্ডিশনটা কী হবে? আচ্ছা ওই উপাস থেকে মাইনাস লনটাকে এই পাশে আগে নিয়ে আসি। তো মাইনাস লনটা এই পাশে আসি, প্লাস লন এন হয়ে গেল। ওকে, আর এদিকে হলো আমাদের বিটা ইন্টু এন প্লাস 1 ইন্টু টি। ওকে, ইমপ্লাইজ দ্যাট আমরা এখন বলতে পারি এখানে এটাকে যদি আমরা হাতিটাকে লন এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তার মানে লন এ প্লাস লন বি, আবার তাহলে সূত্র হয়ে যাচ্ছে লন এ ইন্টু বি, তার মানে এনটা এই উপরেরটার সাথে গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এন ইন্টু এন প্লাস 1 মাইনাস এস বাই হচ্ছে এস ইকুয়ালস টু, এখানে আমরা এটাকে লনে যদি কনভার্ট করি তাহলে লন ই টু দি পাওয়ার বিটা ইন্টু এন প্লাস 1 ইন্টু টি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে উভয় পাশ থেকে লন কাটা যাবে, তাহলে এখানে এইটুকু থাকবে আর এখানে থাকবে ই টু দি পাওয়ার বিটা ইন্টু এন প্লাস 1 ইন্টু টি। ওকে, তো আমরা চলুন সেই কাজটাই করি। তো আমরা সেই কাজটাই করলাম, উভয় পাশ থেকে লন আমরা উঠাই দিলাম, তাহলে আমরা এখানে পেলাম এতটুকু আর এর পাশে হচ্ছে ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি। ওকে, তো এখান থেকে আমরা যদি আড়াআড়ি গুণ করি, তো আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো এন ইন্টু এন প্লাস 1 মাইনাস এন ইন্টু এনটা এন প্লাস 1 এর সাথে গুণ করলাম আর এনটা যদি এস এর সাথে গুণ করি তাহলে এন এস পাবো। ওকে, আর এখানে হবে আমাদের, এখানে আমরা এসটা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এস ইন্টু ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি। ওকে, শেষ। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এখন আমরা এখান থেকে কি কাজ করব? দেখেন এখানে এন প্লাস 1 ইন্টু তার সাথে এন আছে, মাইনাস এস, এন এসটা আমি ওপাশে নিয়ে যাবো, তাহলে প্লাস এন এস হয়ে যাবে, আর তার সাথে এখানে এস ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি। ওকে, কাজ করলাম, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে পাই, আচ্ছা এই মানটাকে যে আমরা এই পাশে নিয়ে আসি, দুইজনের কাছ থেকে আমরা এস কমন নিতে পারি। এস কমন নিলে এখানে থাকবে আমাদের এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি। ওকে, ব্র্যাকেট ইউজ করি, সেকেন্ড ব্র্যাকেট ইকুয়ালস টু এর পাশে থাকলো তাহলে আমাদের এন ইন্টু এন প্লাস 1। ওকে,
তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এস ইকুয়ালস টু পাবো, এটা যেহেতু গুণ অবস্থায় আছে ওটা পাশে যা ভাগ হয়ে যাবে, তাহলে উপরে থাকবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই নিচে হচ্ছে এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এই যে এখানে যে আমরা এস এর মানটা পাইলাম, এই এস বলতেই হচ্ছে আমাদের কিন্তু এস অফ টি, অর্থাৎ এস ইকুয়ালস টু আমরা এস অফ টি লিখতে পারি। এটাকে আমরা হিসাবের সুবিধার্থে 6 নম্বর সমীকরণ দিই, কেননা এটাকে এখন আমাকে ডিফারেন্সিয়েশন কাজ করতে হবে, অর্থাৎ এসটাকে আমাকে প্রথমে এখন এই টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি ডিএস বাই ডিটি, টি এর সাপেক্ষে যদি আমরা কাজ করি তাহলে এখানে কি হবে, এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে। তো আমি ভেঙে ভেঙে কাজ করি, ডিডিটি অফ এন ইন্টু এন প্লাস ওয়ান বাই এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি। ওকে, সেই কাজটাই করলাম। ওকে, তো এখন আমরা এখানে জাস্ট কাজ করব। ওকে, তো এখানে আমরা ইউভি এর ফর্মুলা ইউজ করব, যদিও আমাদের উপরে কিন্তু টি এর কোনো ভ্যালু ছিল না, টি এর কোনো ফাংশন নেই, তারপরে আমরা ইউভি এর ফর্মুলা ইউজ করে কাজ করতেছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি ডিএস বাই ডিটি ইকুয়ালস টু আমরা বলতে পারবো ইউভি এর ফর্মুলা যদি ইউজ করি তাহলে হট ঠিক প্রথমে আমাদের হট ঠিক লবের ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, ঠিক লবের ডিফারেন্সিয়েশন। তো এখানে লব বলতে তো আমাদের কিছুই নেই, টি বলতে আমাদের কোনো টিকের কোনো ফাংশন নেই, তার মানে এই সম্পূর্ণটার মান হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করলে 0, সূত্রের মাইনাস। এবার লব ঠিক অর্থাৎ এন ইন্টু এন প্লাস ঠিক হরের ডিফারেন্সিয়েশন, এটার ডিফারেন্সিয়েশন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে, এন এন তো আমাদের ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 0 প্লাস এ টু দি পাওয়ার এক্স যদি কল্পনা করি তাহলে এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন এ টু দি পাওয়ার এক্সই হচ্ছে, অর্থাৎ এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি। ওকে, তো এ টু দি পাওয়ার এক্স ইন্টু বিটা টি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, যেহেতু এক্সতে এক্স নয় আবার এ টু দি পাওয়ার এম এক্স আকারে আছে, তাহলে এম এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ এই এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, এটা ডিফারেন্সিয়েশন করলে হবে আমাদের এন প্লাস ওয়ান ইন্টু বিটা। ওকে, আর নিচে হচ্ছে হর স্কয়ার অর্থাৎ এন প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, তার উপর স্কোয়ার। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে ডিএস বাই ডিটি ইকুয়ালস টু আমরা বলতে পারতেছি এটা তো সম্পূর্ণটা 0 মাইনাস, তাহলে এতটুকু থাকলো, এখানে 0 প্লাস এটা মানে হচ্ছে ওটার সাথে এটা আমাদের গুণ অবস্থায় আছে, তার সাথে আবার এন ইন্টু এন প্লাস ওয়ানটাও গুণ অবস্থায় আছে, তাহলে এই এন ইন্টু এন প্লাস ওয়ান এখানে আবার এন প্লাস ওয়ান আমাদের গুণ অবস্থায় আছে, তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি মাইনাস তো আমাদের সামনে থাকবেই, তাহলে বিটা এন ইন্টু এন প্লাস ওয়ান তার উপর হোল স্কয়ার আমরা দিতে পারি, তাহলে আমরা বলতে পারি বিটা এন ইন্টু এন প্লাস ওয়ান তার উপর হোল স্কয়ার। ওকে, আর ইন্টু তার সাথে আমাদের এখানে থাকবে ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, আর নিচে হচ্ছে আমাদের এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি তার উপর হোল স্কয়ার। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিই। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের ডিএস বাই ডিটি এর মান, এটাকে আমরা হিসাবের সুবিধাতে একটা সমীকরণ দিয়ে রাখলাম 7 নম্বর সমীকরণ। এখন এটাকে আবার আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে টি এর সাপেক্ষে। তো দেখেন এখানে যে আমরা টি এর সাপেক্ষে কাজ করি তাহলে কি কন্ডিশনটা হবে, আরেকবার যদি করি তাহলে হবে ডি স্কয়ার এস বাই ডিটি স্কয়ার। একটু ভিডিওটা আমাদের লং হবে, কেননা এখানে ভেঙে ভেঙে করতে গেলে আমাদের অনেক টাইমের ব্যাপার আছে, যে এখানে তো আমাদের এতটুকু কিছুই নাই কাজ, তার মানে এটা ধ্রুবকের ন্যায় কাজ করছে, কেননা এখানে টি এর কোনো ফাংশন নেই, তার মানে বিটা এন ইন্টু এন প্লাস ওয়ান তার হোল স্কয়ার, এটা আমাদের ধ্রুবকেই থাকলো। এখানে ইউ বাই ভি অর্থাৎ ডিফারেন্সিয়েশন করব ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশনের সূত্র অনুযায়ী, তাহলে সূত্রটা হচ্ছে আমাদের হট ঠিক লবের ডিফারেন্সিয়েশন। তো হর বলতে হচ্ছে আমাদের এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি তার উপর হোল স্কয়ার। হট ঠিক লবের ডিফারেন্সিয়েশন, এটার ডিফারেন্সিয়েশন হলে ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, যেহেতু এক্সতে এক্স নয় আবার এন প্লাস ওয়ান ইন্টু বিটা হয়ে যাবে এখানে, তার মানে এন প্লাস ওয়ান ইন্টু বিটা, সূত্রের মাইনাস। এবার লব ঠিক হরের ডিফারেন্সিয়েশন, তো লব আমাদের হচ্ছে ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, লব ঠিক। এবার হরের ডিফারেন্সিয়েশন, তো এটা ডিফারেন্সিয়েশন করলে আমাদের কত আসবে দেখেন। আচ্ছা, আমি ওই মানটা আমি নিচে লিখতেছি, এটার এই হরের ডিফারেন্সিয়েশন মান অর্থাৎ এক্সের ওপর স্কয়ার হচ্ছে, তার মানে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে এক কমবে, অর্থাৎ এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি। ওকে, যেহেতু আবার এক্সতে অর্থাৎ পাওয়ারটা সামনে আসছে, পাওয়ারের থেকে এক কমে গেছে, ব্যাস, তারপরে এক্স না থাকার কারণে এটাকে আবার ডিফারেন্সিয়েশন হবে, তো এনের তো ডিফারেন্সিয়েশন 0, তাহলে এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, যেহেতু এক্সতে এক্স নয় আবার এন প্লাস ওয়ান ইন্টু বিটা পাবো এখান থেকে, এন প্লাস ওয়ান ইন্টু বিটা। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এবার লবটি হরের ডিফারেন্সিয়েশন আছে আর নিচে হচ্ছে হর স্কয়ার, তার মানে এই যে হর হচ্ছে এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি তার উপর স্কোয়ার ছিল, আর এর সূত্রের হিসেবে আরেকটা স্কোয়ার, তার মানে পাওয়ার 4 হয়ে গেছে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইমপ্লাইজ দ্যাট ডি স্কয়ার এস বাই ডিটি স্কয়ার ইকুয়ালস টু,
তো এখন আমরা এখানে কাজ করব মাইনাস বিটা এন তো আছে। আচ্ছা, এখান থেকে আমরা n+1 তো n+1 হোল স্কয়ার আমাদের কমন আছে, এখানে আমরা এই প্রথম পদে n+1 কমন পাবো, আর এখানেও n+1 ইন্টু বিটা কমন পাবো, আর এই যে পরের পদটাতে এই যে এটার সাথে এটা যেহেতু গুণ অবস্থায় আছে পরের পদটা হতেও কিন্তু আমরা n+1 ইন্টু বিটা কমন পাবো। তাহলে আমরা ওইগুলো যদি কমন নিয়ে কাটাকাটি করতাম, অর্থাৎ আমরা কমন নিয়ে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমরা কি পাবো? ওকে, তো কমন নিয়ে আমরা যদি সামনে নিয়ে আসি n+1 ইন্টু বিটা, এখানে n+1 বিটা কমন যাবে, তার মানে বিটা, আর এখানকার সামনে বিটা ছিল বিটা স্কয়ার n, আর n+1 যেহেতু কমন নিয়েছি এখানে দুইটা ছিল তার মানে 3টা হয়ে গেল, ইন্টু উপরে, তাহলে উপর থেকে আমরা n+e⁻n+1 ইন্টু বিটা টি এটা আমরা কমন নিতে পারি। তো এখানে কমন নিলে এখানে আরও একটা থাকবে এই মান, আর কেননা এখানে একটা n+e⁻n+1 বিটা টি এখানে আছে, তার মানে দুজনের কাছ থেকে আমরা n+1 বিটা টি আমরা কমন নিলে নিচেরটা থেকে একটা কাটা যাবে, তাহলে নিচে আমাদের আরও থাকবে n+1 ইন্টু বিটা টি, তার উপর পাওয়ার হিসেবে আমার রইল 3, কেননা উপরে আমরা কমন নিয়ে কাটা দিছি নিচের একটার সাথে, তাহলে এখানে আরও একটা আমাদের আছে কি n+1 ইন্টু বিটা টি। ওকে, তার সাথে গুণ অবস্থায় আছে আমাদের n+1 ইন্টু বিটা টি। ওকে ওকে, আর প্রথম পদটা শেষ, তারপরে দ্বিতীয় পদে আমাদের তাহলে যেহেতু আমাদের কমন গেছে আমাদের কতটুকু n+1 ইন্টু বিটা কমন, এটা কমন নিয়ে সামনে আসছি, আর এখান থেকে আমাদের এই এতটুকু আমাদের কমন নিয়ে কাটাকাটি গেছে, তাহলে এখানে আছে 2 ইন্টু e⁻n+1 বিটা টি আছে, আর এখানে ছিল e⁻n+1 বিটা টি, তাহলে হয়ে যাবে এখানে দুইটা আর এখানে একটা, এটা আর এটা কিন্তু গুণ অবস্থায় আছে, 2 ইন্টু e⁻n+1 বিটা টি, আর এই e⁻n+1 বিটা টি আমাদের গুণাকার আছে, তাহলে আমরা লিখতে পারবো -2 ইন্টু e⁻n+1 বিটা টি, তার উপর হয়ে যাবে আমাদের হোল স্কয়ার। ওকে, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিলাম। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো যদি আপনারা এখানে ভালোভাবে বুঝতে না পারেন আমি একটু ভেঙে আরও নিচে করাই দিতে পারি, তো মনে হয় আমার দরকার হবে না এতটুকু। ওকে, তো এখানে তো এটার সাথে আমাদের এটা গুণ অবস্থা আছে, যেহেতু দুইটা পদ আমরা এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। ওকে, তাহলে d²s/dt² ইকুয়ালস টু -β²। আচ্ছা, -β² ইন্টু n+1 তার উপর কিউব। ওকে, এই দুজনের কাছ থেকে আমি e⁻n+1 ইন্টু বিটা টি আমি কমন নিতে পারি। যদি আমি কমন নিই তাহলে এখানে থাকবে n+e⁻n+1 ইন্টু বিটা টি মাইনাস এখানে থাকবে আরও একটা, যেহেতু কমন গেছে আরও একটা আছে, তার মানে 2e⁻n+1 ইন্টু বিটা টি। ওকে, আর নিচে আছে আমাদের n+e⁻n+1 বিটা টি, তার উপর হোল কিউব। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন দেখেন আমরা এখানে কি কাজ করতে পারি। এখানে n+e⁻ এটা থাকলো, আর মাইনাস এখানে একটা হাতি আর এখানে দুইটা হাতি, বাট এই দুইটা হাতির সামনে আবার মাইনাস আছে, তার মানে এটা থেকে একটা ক্যালকুলেশন করলে -e⁻ একটা থাকবে। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি যে d²s/dt² ইকুয়ালস টু -β²n ইন্টু n+1 হোল কিউব ইন্টু এখানে আমরা পাবো e⁻n+1 ইন্টু বিটা টি, আর এখানে হচ্ছে আমাদের থাকতেছে n মাইনাস e⁻n+1 ইন্টু বিটা টি। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেন, আর নিচে হচ্ছে আমাদের n+e⁻n+1 ইন্টু বিটা টি, তার উপর আমাদের হোল কিউব। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন এই মাইনাসটা দ্বারা যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে এই এনের সামনে মাইনাস হবে, আর এটা কিন্তু আমাদের প্লাস হবে, তার মানে এটাকে আমি সামনে লিখতে পারবো আর -n দিয়ে আমরা পরে লিখবো। তো এই কাজটাই আমরা করি, তাহলে এদিকে সব কিছু ঠিক থাকবে, এখানে nটার সামনে মাইনাস আসবে আর এটা আমাদের প্লাস হবে। ওকে, তো আমরা এখানে সেই কাজটা করছি, মাইনাসটা খাওয়ার জন্য মাইনাস দ্বারা এখানে গুণ করে দিয়েছি, যার কারণে এই যে এনের সামনে মাইনাস চলে আসছে, এটার সামনে মাইনাসে প্লাস হয়ে গেছে। ওকে, এটাকে আমরা হিসাবের সুবিধার্থে একটা সমীকরণ দিলাম, এটা দিলাম আমাদের এর আগে যেহেতু 6টা সমীকরণ ছিল, এটাকে আমরা 7 নং সমীকরণ দিতে পারি। সরি, এটা হচ্ছে আমাদের 8 নং সমীকরণ। ওকে, 7 যেহেতু আমরা এর আগে ব্যবহার করছি, তো এখন 7 নং সমীকরণকে আবার আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কেননা কিউব নিয়ে আসতে হবে। তো আমি ওইটা আর দেখাবো না, এখানে আমি ডিরেক্টলি লিখে দিব, কিন্তু তার আগে আমাকে বলতে হবে যে সমীকরণ 7 আমরা এর আগে যে সমীকরণটা পাইছি ds/dt, এই ds/dt ও এই টি এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়েছে, সেটাকে আমরা বক্ররেখার সমীকরণ বলে থাকি। আর এই বক্ররেখা মহামারীর বক্ররেখা নামে পরিচিত, আর এই বক্ররেখা টি এ সর্বোচ্চ আমরা মানসহ একটি প্রতিসম বক্ররেখা টি পাওয়া যায়, যেখানে আমরা ওটাকে ডিফারেন্সিয়েশন করলে ওটার ভ্যালু, অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েশন করলে ওটার ভ্যালু হচ্ছে আমাদের 0। তো এই কাজটা আমরা একটু করে দিব।
তো আমরা সেটাই বললাম যে সমীকরণ 7 একটি বক্ররেখার সমীকরণ যা ডিএস বাই ডিটি ও টি এর মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে, আর এই বক্ররেখা মহামারী বক্ররেখা নামে পরিচিত। অর্থাৎ সমীকরণ 7টা হচ্ছে আমাদের মহামারী বক্ররেখা। উপরের বক্ররেখা টি এর সর্বোচ্চ মান সহ একটি প্রতিসম বক্ররেখা টি পাওয়া যাবে যখন কন্ডিশনটা হবে আমাদের ডিডিটি অফ ডিএস বাই ডিটি। ওকে, অর্থাৎ ডিএস বাই ডিটিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ওর ভ্যালুটা হবে আমাদের 0। তাহলে এখান থেকে আমরা ইমপ্লাইজ দ্যাট বলতে পারি ডি স্কয়ার এস বাই ডিটি স্কয়ার এর মান হচ্ছে আমাদের 0। ওকে, তো ডি স্কয়ার এস বাই ডিটি স্কয়ার মান আমাদের 0 পেলাম। তাহলে ডি স্কয়ার এস বাই ডিটি স্কয়ার মান 0 হলে এই এতটুকু হচ্ছে আমাদের 0। তো আমরা সেই কাজটা এখানে বলে দিব। তো এখানে আমরা সেই কাজটা করলাম, ডি স্কয়ার এস বাই ডিটি স্কয়ার অর্থাৎ সমীকরণ 8 এর মান ইকুয়ালস টু হয়ে গেল 0। এখানে দেখেন আমাদের এই যে এখানে বিটা স্কয়ার এন ইন্টু এন প্লাস 1 হোল কিউব ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি, আর নিচের মান এই এতটুকু, এই সম্পূর্ণটুকু ওপরে 0-এর সাথে ক্যালকুলেশন করলে 0 হয়ে যাবে। তাহলে থাকবে আমাদের ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি মাইনাস এন ইকুয়ালস টু, এগুলো সব ওপাশে যায় 0-এর সাথে ক্যালকুলেশন হয়ে 0 হয়ে গেছে। ওকে, অর্থাৎ 0-এর সাথে ক্যালকুলেশন না, এগুলো মান আর কি আমাদের 0 হবে না। তাহলে 0 যদি না হয় তাহলে এই এতটুকু আমাদের 0 হবে, সেটাই আমরা লিখে নিলাম। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? এখান থেকে আমরা জাস্ট ইটা ওপাশে আমরা যদি এখানে উভয় পাশে লন প্রয়োগ করি, আচ্ছা যাই হোক, ই টু দি পাওয়ার এন প্লাস 1 বিটা টি মাইনাস এনটা ওপাশে যায় প্লাস এন হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা উভয় পাশে যদি লন প্রয়োগ করি তাহলে এখানে লন আর ই কাটা যাবে, তাহলে থাকবে এখানে এন প্লাস 1 ইন্টু বিটা টি ইকুয়ালস টু এখানে হয়ে যাবে লন এন। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে টিটা শুধু রাখবো আর বাকি টি এর সাথে যেটা গুণ অবস্থা আছে ওটা ওপাশে নিয়ে ভাগ করে দিব। তাহলে টি ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের উপরে হচ্ছে লন এন বাই নিচে হচ্ছে এন প্লাস 1 ইন্টু বিটা। ওকে, তো এই যে আমরা যে টি এর মান যেটা পাইলাম এটাকে আমরা দিব সমীকরণ 9। যেহেতু 8 সমীকরণ দিয়ে রাখছি, এটাকে আমরা দিলাম 9 নং সমীকরণ। তার মানে টি এর মান যেটা আমরা দেখাতে বলছিল এটা আমরা পেয়ে গেছি। এখন এই সমীকরণ 8 যে আমাদের ছিল ডি স্কয়ার এস বাই ডিটি স্কয়ার, ওইটাকে আবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ওকে, তো আমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এটা আমি আর এখানে ডিটেলস করে দেখাচ্ছি না। আমি আপনারা আশা করি বুঝতে পারবেন যে ইউ বাই ভি এর ফর্মুলা ইউজ করে আমরা ওখানে কাজ করছি, সেটা আপনারা নিজে থেকেও করবেন। আমি এখানে জাস্ট করে দিতেছি, নাহলে ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে। তো সমীকরণ 8কে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে বাম পাশে আমাদের হবে কি ডি স্কয়ার এস বাই ডিটি ছিল, তার মানে এখন আরেকবার করলে ডি কিউব বাই ডিটি কিউব। ওকে, ইকুয়ালস টু ডান পাশে আমাদের যতটুকু ধ্রুবক আছে সেইটুকু আমাদের ধ্রুবক গুণ আকারে রাখতে হচ্ছে, তারপরে আমরা ইউ বাই ভি এর ফর্মুলা ইউজ করব। ওকে, তো আমরা সেই কাজটা যদি করি, নিচে হবে হরের উপর স্কয়ার, অর্থাৎ হর ছিল এন ইন্টু ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি, তার উপর আগে থেকে কিউব ছিল তার উপর স্কয়ার করলে পাওয়ার 6। তাহলে এখানে হর ঠিক, অর্থাৎ আচ্ছা আমি এখানে উপরে লিখি কেন, নিচে আরও আমাকে লাগবে কাজ, এন ইন্টু এন প্লাস ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি। দেখেন হর ঠিক, অর্থাৎ এটার ওপর কিউব ছিল তাই না, এটার উপর হচ্ছে আমাদের কিউব। তো হর ঠিক লবের ডিফারেন্সিয়েশন, তো লবের ডিফারেন্সিয়েশন করলে এখানে কিন্তু আমাদের ধ্রুবক পদের আর কি কাজ নাই। প্রথমে যে বিটা স্কয়ার এন ইন্টু এন প্লাস 1 তার উপর হোল কিউব যে ছিল অতটুকু আমরা কাজ যেহেতু নাই, ওটা আমরা বাদ দিয়ে আমরা কাজ করতেছি। তো হর ঠিক লবের ডিফারেন্সিয়েশন, তো লবের ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি, ওটা গুণ করে দিলে ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি তার উপর হোল স্কয়ার আসবে, তার মানে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারের থেকে আমাদের 1 কমে যাবে, অর্থাৎ 2 ইন্টু ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি। ওকে, তার উপর স্কয়ার থাকবে, যেহেতু এক্স তে এক্স নয়, আবার এন প্লাস 1 ইন্টু বিটা টি এর আমাদের ডিফারেন্সিয়েশন করলে ইন্টু বিটা পর্যন্ত হচ্ছে, মাইনাস এবার এন ইন্টু ই টু দি পাওয়ার এন প্লাস, তো এখানে এনটা তো আমাদের ধ্রুবক, তাহলে এন ইন্টু ই টু দি পাওয়ার ওটা ডিফারেন্সিয়েশন ওটা হবে, আর তার সাথে আমাদের এন ইন্টু এন প্লাস 1 ইন্টু বিটা আমাদের থাকবে, আর এর সাথে আমাদের গুণ অবস্থা থাকবে এন ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি। ওকে, ব্যাস আমাদের লবের কাজ এতটুকু। মাইনাস এবার অর্থাৎ হর ঠিক লবের ডিফারেন্সিয়েশন মাইনাস এবার লব ঠিক হরের ডিফারেন্সিয়েশন, তো ওভাবে আমরা ওইভাবেই কাজ করে দিবেন। ওকে, আমরা সেই কাজটাই করলাম, মাইনাস এবার লব ঠিক এই হরের ডিফারেন্সিয়েশন, তো পাওয়ার উপর এখানে কিউব ছিল তো পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে গেছে, ইন্টু যেহেতু এক্স তে এক্স নয়, আবার এন প্লাস 1 ইন্টু বিটা টি এর ডিফারেন্সিয়েশন এটা, আবার ই টু দি পাওয়ার অর্থাৎ ওইটা এর ডিফারেন্সিয়েশন এটা এই এতটুকু, যেহেতু আবার এক্স তে এক্স নয়, আবার এই যে এন প্লাস 1 ইন্টু বিটা হয়ে গেছে। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা জাস্ট সমীকরণ 9 যে আমরা ভ্যালুটা পাইছি সেই ভ্যালু থেকে এখানে আমরা মান বের করে এই ই টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু বিটা টি এর ভ্যালু আমরা সব জায়গায় বসাই দিব। ওকে, তো সমীকরণ 9 আমরা পাইছি টি ইকুয়ালস টু লন এন বাই বিটা ইন্টু এন প্লাস 1, তো আর গুণ করে দিলাম বিটা টি ইন্টু এন প্লাস 1 লন এন। তো উভয় পাশে আমরা যদি ই ভিত্তিক করি, অর্থাৎ লনটা যদি এ পাশে নিয়ে আসি, তাহলে এখানে হবে ই ভিত্তিক হয়ে যাবে ই টু দি পাওয়ার বিটা টি ইন্টু এন প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে আমাদের এন। ওকে, তার মানে এই যে সমীকরণ আমরা যে একটু আগে যে পাইলাম ওখানে আমরা ই টু দি পাওয়ার বিটা টি ইন্টু এন প্লাস 1 এর পরিবর্তে আমরা এন বসাবো। ওকে, তাহলে আমরা
এত বসিয়ে পাই তাহলে আমাদের কন্ডিশনগুলো কি হয়ে যাবে দেখেন, ডি কিউব এস বাই ডিটি কিউব ইকুয়ালস টু হয়ে যাবে প্রথমে এন প্লাস ই টু দি পাওয়ার এটা ছিল তার মানে এন তার উপর পাওয়ার কিউব ইন্টু এখানে হয়ে যাবে 2n স্কোয়ার ইন্টু এন প্লাস 1 ইন্টু বিটা মাইনাস এন স্কোয়ার ইন্টু বিটা ইন্টু এন প্লাস 1, ওকে, তার ব্র্যাকেট ক্লোজ মাইনাস বাদ বাকি মানগুলো আমরা বসাই দিতেছি, ওকে, 3 ইন্টু এন প্লাস 1 হোল স্কোয়ার, তার সাথে আমাদের এর সাথে আরও গুণ অবস্থায় আছে এন ইন্টু এন প্লাস 1 ইন্টু বিটা, আর নিচে হচ্ছে আমাদের এন প্লাস এন তার উপর পাওয়ার 6, ওকে। তাহলে এখান থেকে আমরা ডি কিউব এস বাই ডিটি কিউব ইকুয়ালস টু আমরা জাস্ট মান বসাই দিলাম। এখন দেখেন এখানে এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আছে, তার মানে এটার ভ্যালু 0, অর্থাৎ মাইনাসের পর এটা 0 হয়ে যাচ্ছে। থাকতেছে আমাদের এতটুকু, এই এতটুকুকে আমরা ক্যালকুলেশন করবো। এখানে এন প্লাস এন মানে 2n এর উপর কিউব, ওকে। তারপর এখানে আমরা ক্যালকুলেশন করতেছি। তো এখানে দেখেন দুইটা হাতি থেকে একটা হাতি বাদ, তার মানে একটা হাতি থাকতেছে, অর্থাৎ এন স্কোয়ার ইন্টু এন প্লাস 1 ইন্টু বিটা, ওকে, এতটুকু থাকতেছে। আর নিচে হচ্ছে আমাদের 2n তার উপর পাওয়ার হিসেবে 6, ওকে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে আমরা এখন এখানে ক্যালকুলেশন করলে কি পাবো, ডি কিউব এস বাই ডিটি কিউব ইকুয়ালস টু উপরের 3টে আর নিচের 3টে আমাদের কাটা যাবে, তাহলে থাকবে উপরে এন স্কোয়ার ইন্টু এন প্লাস 1 ইন্টু বিটা, আর নিচে হচ্ছে আমাদের 2n তার উপর কিউব থাকবে, ওকে। তিনটে আমাদের কাটা গেছে। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি পাচ্ছি দেখেন দেখি, ইমপ্লাইজ দ্যাট ডি কিউব এস বাই ডিটি কিউব ইকুয়ালস টু আমাদের এতটুকু যে ছিল। আর এই ভ্যালুটা দেখেন দেখি, আমরা যদি এখানে এন স্কোয়ারটা বাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এন স্কোয়ার যদি আমরা বাদ দিই, তাহলে এন স্কোয়ার বাদ দিলে আমাদের কি হবে এখানে, তো এখানে তো এন স্কোয়ার আমাদের বাদ দেওয়া না, আচ্ছা এন স্কোয়ার থাকলো এন প্লাস 1 ইন্টু বিটা, এখানে 2 এর উপর কিউব করলে 8, তার উপর এন কিউব হয়ে যাচ্ছে, ওকে। তো ইমপ্লাইজ দ্যাট ডি কিউব এস বাই ডিটি কিউব ইকুয়ালস টু, এখানে এন স্কোয়ার আর এখানকার একটা এন কাটা যাবে, তাহলে থাকবে এখানে উপরে এন প্লাস 1 ইন্টু বিটা, আর নিচে হচ্ছে আমাদের 8n, ওকে। এই মানটা অবভিয়াসলি 0 চেয়ে বড় হবে। কেন বড় হবে, কেননা এন আর বিটা যেহেতু ধনাত্মক, তার মানে এই সম্পূর্ণটাই 0 চেয়ে বড় হবে। তো যেহেতু এন ও বিটা ধনাত্মক, তার কারণে এই মানটা আমাদের ধনাত্মক, আর এ যেহেতু 0 চেয়ে বড় হয়ে গেল, ধনাত্মক যেহেতু, তার মানে অবশ্যই 0 চেয়ে বড় হবে। এ যেহেতু 0 চেয়ে বড় আর এ যেহেতু এর সমান, তার মানে অবভিয়াসলি এই মানটা 0 চেয়ে বড় হবে। অর্থাৎ আমরা বলতে পারি ডি কিউব এস বাই ডিটি কিউব গ্রেটার দেন হচ্ছে আমাদের কি 0, ওকে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো সুতরাং আমরা তাহলে ক্যালকুলেশন আমার শেষ। তো সুতরাং আমরা বলতে পারি যে টি ইকুয়ালস টু আমরা যখন পাইলাম লন এন বাই হচ্ছে আমাদের বিটা ইন্টু এন প্লাস 1, এই মানটা হয়, তখন আমাদের কি হচ্ছে যে ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়ে যায়, কেন আমাদের প্রশ্নে আমাদের বলছিল, এবং আমাদের কি হয়ে যাচ্ছে, এবং এই মানটা আমাদের গ্রেটার দেন, অর্থাৎ ডি কিউব এস বাই ডিটি কিউব গ্রেটার দেন 0, ওকে। তো এটাই তো আমাদের দেখাইতে বলছিল, তো আমরা লিখবো যে দেখানো হলো অথবা শুড। আশা করি বুঝতে পারছেন। আপনারা একটু ক্যালকুলেশনগুলো মনোযোগ সহকারে করবেন, তাহলে আপনারা খুব ইজিলি এই প্রশ্নটি সলভ করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।